এই হাদিসটা হলো নবীর ওই সময়ের হাদিস। ইন্তেকালের আগে নবী প্রায় 13-14 দিনের মতো অসুস্থ ছিলেন টানা। মাঝে মাঝে সুস্থ হয়ে যাইতেন, আবার অসুস্থ হইতেন, এরকম 13 দিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান, নবীর অসুস্থতার মুহূর্তের কিছু কথা আপনার কাছে জানতে চাই। নবী যে অসুস্থ হয়েছেন ইন্তেকালের আগে, ওই সময় নবীর ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবারের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? তো জবাব দিল, লা হুম ইয়ান্তাজিরুনাক, সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। আপনি মসজিদে গেলে আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, আমার জন্য গোসলের পাত্রে তোমরা পানি আনো। পানি আনা, নবী গোসল করলেন। গোসল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার জন্য যাহাবা লিয়ানুআ, একটু দাঁড়ানোর জন্য নবী চেষ্টা করলেন। যেই মাত্র দাঁড়াবেন, উগমি আলাই, নবী বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর একটু পর হুশ ফিরে আসছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনাক, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে আমার জন্য পানি আনো। নবীর জন্য পানি আনা হলো। আল্লাহ রাসূল গোসল করলেন, নিজেরে ধৌত করলেন। ধৌত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহাবা লিয়ানুআ, আবার নামাজে যাওয়ার জন্য দাঁড়াবেন। উগমি আলাই, ওই মুহূর্তে আল্লাহ রাসূল আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? নামাজে যাবে কোথায় জানেন? এই যে ঘরের পর্দাটা সরাইলে মসজিদ। মনে করেন যে রুমে আছে, এই রুমের পর্দাটা সরাইলে মসজিদ, এতটুকু দূরে যাবে, নবী যেতে পারতেছেন না, দুইবার বেহুশ হয়েছে। সুম্মা আফাকা, একটু পরে হুশ ফিরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? তারা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনাক, তারা নামাজ পড়ে নাই, তবে নামাজের অপেক্ষায় আছে আপনার, আপনি যাবেন, তারা নামাজ পড়বে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে পানি আন। আবার পানি আনছে, নিজের শরীরটা ধৌত করছে। ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার নবীজি রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হয়েছে? প্রচন্ড অসুস্থ। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পরে হুশ ফিরে আসলো, আসার পর নবীজি বললেন, নামাজ পড়ছে সাহাবীরা? বললেন, না হুজুর, নামাজ পড়ে নাই। আন-নাস উকুফুন বিল মসজিদ ইয়ান্তাজিরুনাক, সাহাবীরা মসজিদ অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায়। আম্মাজান বলেন, তারা ইয়ান্তাজিরুনা লিসালাতিল ইশাইল আখিরা, তারা এশার নামাজের অপেক্ষা করতেছিল। এশার নামাজ তো দেরি করে পড়া যায় একটু, তারা বারবার অপেক্ষা করতেছিল নবী আসবে, তারপর নামাজ পড়বে, কিন্তু নবী যায় না। এক পর্যায়ে নবীজির বেহুশি ভাব আবার কাটার পর বললেন, আয়েশা, আমি আর যেতে পারবো না, শরীর চলছে না, বারবার বেহুশ হয়ে যাচ্ছি। আবু বকরকে বলো, আবু বকর যেন ফাল্লিউসাল্লি বিন-নাস, সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। এখান থেকে আমরা কি শিখলাম? প্রচন্ড অসুস্থতার সময় যার আগে পরে কোনো গুনাহ নাই, পর্দারা সরাইলেই মসজিদ যার, তিনি বারবার নামাজে যাওয়ার জন্য ছটফট করতেছিলেন। যে অসুস্থতায় তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, ওই অসুস্থতার সময়ও বারবার বেহুশ হওয়ার পর আবার হুশ ফিরে আসছে, আবার নামাজে যাইতে চায়। কেন? কারণ নামাজটাই ছিল আল্লাহ রাসূলের শান্তির কারণ। প্রিয় ভাইরা, নামাজের গুরুত্ব দেওয়া, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া, সেটা হলো নামাজ। আপনি পৃথিবীর যেখানে থাকেন, একটা কাজ সবচেয়ে গুরুত্ব দেন, সেই গুরুত্ব দিবেন যে বিষয়টা, সেটা হলো নামাজ। এই বিষয়টার গুরুত্ব বুঝে আসবে কখন জানেন? ইন্তেকালের সময় বুঝে আসবে। পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্ব যদি নামাজকে দিতে পারেন, মৃত্যুর সময় মুমিন বান্দা হিসাবে প্রথমে মৃত্যুর যন্ত্রণা হবে, যন্ত্রণার পর যখন আপনার আত্মাটা বের করা হবে সুন্দরভাবে, বোতলের পানি যেমন আস্তে আস্তে শেষের ফোঁটাগুলো বের হয়, এইভাবে আপনার আত্মাটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আস্তে বের করে নিয়ে যাবেন। জীবনে একটা কাজ সবচেয়ে গুরুত্ব দেন, সেটা কি? হাজারো ব্যস্ততা থাকতে পারে, যেখানে থাকেন, নামাজ। আমাদের সমাজে মানুষ বিয়ের দিন, ঈদের দিন নামাজে গুরুত্ব দেয় না।
ঈদের দিন, বিয়ের দিন। ঈদের দিন নামাজ পড়ে না, কেউ নামাজ পড়বেন না, আজকে না ঈদ, তো ঈদ হয়েছে কি হয়েছে, নামাজ পড়বেন না? আরেকটা হলো বিয়ের দিন, বর যাত্রী কন্যা যাত্রী যারাই সফরে যাইতেছে, আপনার বাস মাইলের পর মাইল সফর করে যাইতেছে, অথবা বিবিরে উঠায় নিয়ে যাইতেছে, বরযাত্রী মেয়েরে নিয়ে উঠায় নিয়ে যাইতেছে, বাস আসর জোহর গেছে, কেউ নামাজ পড়বেন না? কয় বউ না নিয়ে যাইতেছে, তো বউ নিতে নামাজ পড়বেন না? নামাজের সাথে বউর কি সম্পর্ক? বউ নামাজ পড়বে, আপনিও নামাজ পড়বেন। তাহলে বলেন তো, বিয়ের দিন, ঈদের দিন, যে কোনো ব্যস্ততার দিন, হাজারো ব্যস্ততার মাঝে আমার সর্বাধিক গুরুত্ব থাকবে কি? একটা কাজ গুরুত্ব দেন, সত্যি বলছি, চিরস্থায়ী জীবনের জন্য খুব বেশি উপকার হবে। ক্ষণস্থায়ী জীবনে যদি একটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন, সেটা হলো নামাজ। ক্ষণস্থায়ী জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নামাজ, চিরস্থায়ী জীবনের সবচেয়ে বেশি কাজে আসবে এই নামাজ। এইগুলো আজকের 7 নাম্বার আলোচনা, নামাজের গুরুত্ব। আজকের 8 নাম্বার আলোচনা, নামাজের উপকারিতা। নামাজের কয়েকটা উপকার বলি, মন দিয়ে শুনেন। উপকারিতা নাম্বার 1, নামাজ অন্তরের প্রশান্তির কারণ। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন তো, নামাজ কিসের কারণ? প্রশান্তির কারণ। আবু দাউদের হাদিস 4836 নম্বর হাদিস। এই হাদিসটি একটু মন দিয়ে শোনেন। এক তাবী বলেন, আমি আর আমার আব্বা আমার শ্বশুর বাড়িতে রওনা করলাম আমার অসুস্থ শ্বশুরকে দেখার জন্য। তার মানে বেয়াই আর জামাই, বেয়াই আর মেয়ের জামাই রওনা করছে অসুস্থ শ্বশুরকে দেখার জন্য, অসুস্থ বেয়াইকে দেখার জন্য। ছেলের হলো শ্বশুর, বাপের হলো বেয়াই। শ্বশুর ছিলেন আনসারী সাহাবী। তিনি বলেন, আমরা আমার শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পর অসুস্থ শ্বশুরের সামনে আমি বসা, আমার আব্বা বসা। হঠাৎ নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার শ্বশুর ঘরের একটা মেয়েকে বললেন, ইয়া জারিয়া ইতুনি বিউযুইন, এই মেয়ে ওযুর বানিয়ানো তো। আমরা অবাক হয়ে গেলাম, এত প্রচন্ড অসুস্থ মানুষটা হঠাৎ ওযুর পানি চায় কেন? উনি বললেন, লিউসাল্লিয়া ফাস্তারিহা, ওযুর বানিয়ানো, নামাজ পড়বো, নামাজের মাধ্যমে একটু প্রশান্তি লাভ করব। এটা কে বলতেছে? অসুস্থ ব্যক্তি। পানি আনো, অজু কইরা নামাজ পড়ে একটু প্রশান্তি লাভ করব। শরীরটা বেশি ভালো না তো, তো যেহেতু নামাজের সময় এসে অজুর পানি আনো তাড়াতাড়ি, একটু নামাজ পড়া অন্তত কিছু সময় শান্তি হই। আমি আর আমার আব্বা, মানে আমরা যারা সুস্থ মানুষ, আমরা বললাম, আপনি তো অসুস্থ, আপনি তো ওজুর আছে আপনার, একটু পরেও তো পড়তে পারেন। তিনি বললেন, না, আমি আমার নবীকে বলতে শুনছি, নবী হযরত বেলালকে বলছে, বেলাল কুম, দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, বেলাল তোমার একামতেই তো নামাজ শুরু হবে, তুমি একামত দাও। আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু শান্তি দাও, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো। তাহলে মুমিনের নামাজ প্রশান্তির কারণ। আবু দাউদের 1319 নম্বর হাদিসে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহ রাসূল যখন কোনো বিষয়ে কোনো অস্থিরতা কাজ করত, সাল্লা, সাথে সাথে আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইতেন। ভাই আজকে হাদিসটা শুই না, শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আমল করবেন। এই আজকে এই হাদিসটা শোনার পর, আজকে মাহফিল থেকে যাওয়ার পর, অথবা এই মুহূর্তে কেউ একটা অস্থিরতার মধ্যে আছেন যেটা আপনি কাউকে বলেন নাই, বাস আজকের পর থেকে আপনি আমল বানায় নেন। আমার জীবনে কোনো পেরেশানি আসলে প্রথমে আমি কোনো মানুষকে বলবো না, আগে আল্লাহকে দীর্ঘক্ষণ বলবো, বলার পর এরপর অন্য কাউরে প্রয়োজনে বলবো। বলেন প্রথম কাকে? আমার নবী যে কোনো পেরেশানিতে প্রথম কোথায় দাঁড়াইতেন? নামাজ। হাযাবাহু, যখন কোনো বিষয়ে পেরেশানি আসতো, সাল্লাহ, অন্য বর্ণনা আসছে ফাজা ইলা সালাহ, দ্রুত নামাজের দিকে যাইতেন। আরে ঘটনা কি হয়েছে? পেরেশানি, পেরেশানি তো জান কই, যেখানে পেরেশানি দূর হয় সেখানে। তাহলে বলেন, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ ছেলে পক্ষ বইলা দিছে, না আমরা এই বিয়েতে আগ্রহী না। মনে করেন ঠিক হওয়ার পরে হঠাৎ জানাই দিছে আমরা আগ্রহী না। কতটা কষ্ট পায় মেয়ের বাবা। আপনি এই কথাটা শোনার পর মাথাটা গরম না কইরা, অন্য কাউরে না বইলা প্রথমে নামাজ পড়েন, দীর্ঘক্ষণ আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল আগামী রবিবারে, শুক্রবারে, শনিবারে, এরকম বরপক্ষ হঠাৎ না করে দিল, আল্লাহ কেন জানি না, মাবুদ আমি তো মেয়ের বাবা, পেরেশানির মধ্যে আছি, আল্লাহকে দীর্ঘক্ষণ বলেন। এরপর আপনি আশেপাশে ইমাম খতিব
আপনার মা বাবা, চেয়ারম্যান, মেম্বার, যাদেরকে বলা দরকার বলেন, তো আগে আল্লাহকে দীর্ঘক্ষণ বলেন, কান্নাকাটি করেন। আল্লাহকে বিষয়টা আগে জানায় আপনি বুঝাইলেন, রব আমার পেরেশানিতে আমি সর্বপ্রথম কিন্তু তোমারে স্মরণ করছি। তাহলে নামাজ প্রশান্তির কারণ, এগুলো 1 নম্বর উপকার। উপকারিতা নাম্বার 2, নামাজ আলো, আলো, নামাজ নূর, নামাজ আলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক, এই কথার ব্যাখ্যা হলো আমাদের এই শরীরটা মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত করতে পারেন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। বলেন তো, একটা হলো দেহ আর একটা কি? আত্মা। বলেন তো, এইদিকে তাকান, আমি একজন মানুষ, আমার ঈমান আছে, তো আমার ঈমান আছে বলতে এই আমি ঈমানদার মানুষের দেহটা কয় ভাগে বিভক্ত? একটা হলো দেহ আর একটা আত্মা। তাহলে আমি মানুষটা কয় জিনিস নিয়ে? 2 জিনিস, বাহ্যিক দেহ আর আভ্যন্তরীণ আত্মা। তাহলে আত্মা আছে, দেহ আছে, এই টোটাল আমি মানুষ। তাহলে আমি একজন ঈমানদার, আমার ঈমান আছে, আমি ঈমানদারের, আমার যে ঈমানদার মানুষটা, আমি এই মানুষটা কয়টা জিনিসে গঠিত? 2টা, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার মাধ্যমে আত্মা পবিত্র হয়। তাহলে আমার দেহ যে 2 জিনিসের মাধ্যমে গঠিত, আমার শরীরটা, একটা হলো আত্মা, আত্মা পরিষ্কার হয় নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে। তাহলে 1 অংশ গেছে, বাকি আরেক অংশ রয়েছে কি? আমার বাহ্যিকটা। এই বাহ্যিক পবিত্রতার মাধ্যম, গোসল ফরজ হইলে গোসল, অজু ফরজ হইলে অজু, বিভিন্ন জিনিস ফরজ হইলে সেই মাধ্যম। তাহলে পবিত্রতার মাধ্যমে আমার বাহ্যিকটা পবিত্র হয়, নামাজ রোজার মাধ্যমে আমার আভ্যন্তরীণ পবিত্র হয়। এই জন্য নবী বলছে, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। আমি যে মানুষটা, আমি যে ঈমানদার, এই ঈমানদারের দেহটা পবিত্র হয় পবিত্রতার মাধ্যমে, তাহলে অর্ধেক হইল। আর ভিতরটা পবিত্র হয় নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে, এটা হলো বাকি অর্ধেক। এই জন্য নবী বলছে, পবিত্রতা ঈমানের অর্ধেক। এরপরে নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, এই বাক্যটা ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এরপরে নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 2টি বাক্য আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন, as-সালাতু নূর, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ নূর, বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। এই নামাজ এমন নূর, যে নূর আপনার দুনিয়াতেও আপনাকে আলোকিত করবে, আখিরাতেও আলোকিত করবে। দুনিয়াতে আপনার ভিতরটাকে নামাজ আলোকিত করবে, আপনার বাহিরটাকেও আলোকিত করবে। এই এলাকার সবচেয়ে যে কালো মানুষটা, এই কালো মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দেখবেন নামাজ পড়তে পড়তে এই কালো মানুষটার চেহারায়ও আলাদা এক ধরনের নূর, যে নূরের কারণে ওই কালো মানুষটাকেও এই